হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। অনেক দিন পর একটা মিনি ব্লগ শেয়ার করছি। ওই দিন চলে গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে। আর ওই দিন আমি একা একা শাড়ি পরছিলাম। তো শাড়ি পরতে যেয়ে আসলে বুঝছিলাম শাড়ির কুচি ধরার জন্য মানুষের প্রয়োজন হয় না, কিন্তু আঁচল টেনে কাঁধের পেছনে সেট করার জন্য ডেফিনেটলি একজনের দরকার হয়। আর সেটা তো আমার নাই, এটাই শেয়ার করছিলাম। এনিওয়ে, তো আমরা মোটামুটি 9টা সাড়ে 9টার দিকে পৌঁছায় যাই। আর এটা মূলত আপুর একটা ফ্রেন্ডের বিয়ে ছিল। তো আপু এখানে একটু কথাবার্তা বলতেছিল, অ্যান্ড দেন আমরা প্লেসটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার মূলত সোশ্যাল অ্যাংজাইটি থাকার কারণে অনেক প্রোগ্রাম আমার অ্যাটেন্ড করা হয় না। তো এটা অনেক দিন পর একটা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করছিলাম। আর ওই দিনের ব্রাইডকে এত বেশি সুন্দর লাগছিল যে আমি বারবার ঘুরে ঘুরে দেখছিলাম। আর উনি এমনিতেও অনেক মিষ্টি দেখতে, আর সাজটাও এত বেশি সুন্দর লাগছিল ওনাকে। দেন আমরা কিছু ছবি ভিডিও তুলি, আর বেশি লেট হয়ে যাচ্ছিল বলে খেতে বসে পড়লাম। আর ওই দিন খাবারের মধ্যে সবথেকে বেস্ট আইটেম এটা ছিল বেগুনি আর মুড়িঘণ্ট। দেন এক এক করে সবগুলো আইটেম আমাদেরকে দিয়ে দেয়। আর ওই দিনটা ছিল সরস্বতী পূজার দিন রাতের বেলা। আমি এত বেশি টায়ার্ড ছিলাম যে আমার খেতে খেতে ঘুম পেয়ে যাচ্ছিল। এনিওয়ে, তো খাওয়া শেষ করে দই খেয়ে নিলাম, এটা আমার অনেক বেশি ফেভারিট। তো খাবারটা যেহেতু অয়েলি ছিল, আমার একটু পান খেতে ইচ্ছা করতেছিল। তো ওই টাইমে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল বলে সুপারি পাই নাই। এনিওয়ে, শুধু শুধু পান খেতে খেতে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর অনেক বেশি রাত হয়ে যাওয়ার কারণে আমরা কোনো গাড়িই পাচ্ছিলাম না, ওইখানে কোনো অটোই ছিল না। এনিওয়ে, তো আমরা হেঁটে মোড় পর্যন্ত আসার পরে দেন অটো পাই। দেন আমরা অটোতে উঠে যাই। আর ওই দিন একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও ছিল, বেশ ভালোই লাগছিল আমার। তো এখানে আমি আয়াতের সাথে গল্প করতে করতে বাসার দিকে যাচ্ছিলাম। সো দ্যাটস অল ফর টুডে। টেক কেয়ার।